আগামীকাল শুক্রবার জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসির এই 5টি আমলকে করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে 3টি পুরস্কার দান করবেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। দ্বিতীয় নাম্বার যে পুরস্কার, সেই পুরস্কার হলো রব্বুল আলামিন তাকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো সে মনে মনে যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যে ব্যক্তি এই 3টি পুরস্কার পেতে চায় সে যেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এবং এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে সে নিয়মিত এই 5টি আমল করে মহান মালিকের দরবার থেকে এই 3টি পুরস্কার নিয়ে নেবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত শোনো, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করতে পারে, রব্বুল আলামিন তাকে মৃত্যুর পর সাথে সাথে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোন জান্নাত দান করবেন? যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা নিজেই করেছেন। ও বান্দারা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ তোমাকে সন্তুষ্ট করব জান্নাত দিয়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন জান্নাত আমি তোমাদের জন্য বানাইছি যেই জান্নাত সম্পর্কে তোমরা কোনোদিন কল্পনাও করনি, চোখেও দেখনি। এমন সুন্দর জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে একটু আলোচনা করি, তারপর আলোচনা করব আয়াতুল কুরসির সেই 5টি বিশেষ আমল সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের নাজ নিয়ামত যদি মানুষ দেখত তাহলে মানুষ পাগল পারা হয়ে যেত। প্রিয় দর্শক, দুনিয়াতে মানুষ কত রকমের স্টেজ তৈরি করে, সেই স্টেজের মধ্যে বিভিন্ন গান বাজনা হয় অথবা ওয়াজ মাহফিল হয়, কিন্তু জান্নাতের মধ্যেও আল্লাহ তাআলা স্টেজ তৈরি করবেন। সেইখানে কোনো অশ্লীল কিছু হবে না, সেইখানে রব্বুল আলামিন কুরআন তিলাওয়াত শুনাইবেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম নবী দাউদ আলাইহিস সালামকে ডেকে ডেকে বলবেন, ও দাউদ, তুমি তোমার সুললিত কণ্ঠের দ্বারা জাবুর কিতাব তিলাওয়াত করো। যেমনইভাবে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় তুমি জাবুর কিতাব তিলাওয়াত করতে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল অনেক সুন্দর। দাউদ আলাইহিস সালাম যখন দুনিয়াতে জাবুর কিতাব তিলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো পাড়ে চলে আসতো তার কণ্ঠের আওয়াজ শোনার জন্য। আকাশ দিয়ে যদি কোনো পাখির ঝাঁক উড়িয়া যাইত, সেই সব পাখিগুলো থেমে তার সামনে চলে আসতো। সুবহানাল্লাহ। এত সুন্দর ছিল দাউদ আলাইহিস সালামের সুললিত কণ্ঠ। সেই সুললিত কণ্ঠে রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলবেন, ও দাউদ, তুমি জাবুর কিতাব তিলাওয়াত করো। দাউদ আলাইহিস সালামের সুললিত কণ্ঠে শুনে মানুষ পাগল পারা হয়ে যাবে। এইবার আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সুললিত কণ্ঠের দ্বারা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিন তিলাওয়াত শুরু করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইয়াসিন তিলাওয়াত শুরু করলে নবীজির সুললিত কণ্ঠের আওয়াজ শুনে মানুষ বেহুশ হয়ে যাবে। এইবার আল্লাহ তাআলা সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন প্রধান অতিথির দায়িত্ব গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আর রহমান বলে একটা টান মারবেন, আর রহমান সূরা তিলাওয়াত করবেন। এই সূরার তিলাওয়াত শুনিয়া মানুষ এমন বেহুশ হবে যে এই বেহুশ অবস্থায় যে কত কোটি কোটি বছর চলে যাবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রিয় দর্শক, দুনিয়াতে একজন মানুষের কণ্ঠ সুন্দর, সেই মানুষের কণ্ঠ কে বানিয়েছে? আল্লাহ তাআলা। তো যে আল্লাহ তাআলা কণ্ঠ সুন্দর বানিয়েছে, সে আল্লাহর কণ্ঠ না জানি কেমন সুন্দর হবে। সুবহানাল্লাহ। তো আমরা সব সময় মালিকের কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে সেই জান্নাতের পারফরম্যান্স শোনার জন্য তৌফিক দান করিও। আমিন সুম্মা আমিন। তো চলুন আয়াতুল কুরসির প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই।
এক নাম্বার আমল হলো, নবীজির প্রিয় সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, সে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজির ওই সাহাবী নিশ্চিত করেছেন যে নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, সে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। কেন জান্নাতে যাইতে পারে না এখন জানো? সাহাবীরা বলল, কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি বলেন, তার কারণ হলো, সে এখনো মৃত্যুবরণ করে নাই। যখন সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অনেকে প্রশ্ন করতে পারেন, আমরা কি গোটা নামাজের পরে পড়ব? না প্রিয় দর্শক, ফজরের 2 রাকাত ফরজের পরে পড়বেন, জোহরের 4 রাকাত ফরজের পরে পড়বেন, আসরের 4 রাকাত ফরজের পরে পড়বেন, মাগরিবের 3 রাকাত ফরজের পরে পড়বেন ও এশারের 4 রাকাত ফরজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন। ইনশাআল্লাহ যদি মৃত্যু পর্যন্ত আমলটি করতে পারেন, আল্লাহ পাক আপনাকে অবশ্যই জান্নাত দান করবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি শুনতে হলে একটা ঘটনা আপনাদেরকে শুনতে হবে। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আবু হুরায়রা, আজকের পর থেকে তুমি সদকার মালসমূহ পাহারা দিবে। নবীজির কথা মতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকার মাল পাহারা দেওয়ার কাজে নিযুক্ত হয়ে গেলেন। তিনি পাহারা দিচ্ছেন, এমন সময় তিনি একদিন দেখতে পাইলেন, একজন চোর সেই মালগুলো চুপি চুপি এসে চুরি করে নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাতে নাতে ধরলেন। ধরিয়া বললেন, তোমাকে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাব। কালকে সকালে তোমাকে আমি ছাড়ব না। তুমি কেন চুরি করেছ? তুমি জানো না চুরি করা মহা গুনাহ? তখন ওই ব্যক্তি বলল, আমি এই পেটের দায়ে চুরি করেছি। কেউ কি আর সুখে চুরি করে? আমার ঘরের মধ্যে আমার সন্তান সন্ততি না খেয়ে আছে। আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও। আমি সেই সন্তান সন্ততির জন্য খানা নিয়ে যাব, তাদেরকে খাওয়াইতে হবে। নবীজির প্রিয় সাহাবীদের তো ছিল অনেক মায়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবীর মনে মায়া লেগে গেল। ওই সাহাবী বলল, ঠিক আছে, আর কোনোদিন আসবে না, আজকে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। ওই চোর চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবার থেকে জানতে পারলেন যে আবু হুরায়রা একজন চোরকে ধরে সেই চোরকে আবার ছেড়ে দিয়েছে। নবীজি পরদিন সকালে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আবু হুরায়রা, গত রাতে তো তুমি একজন চোরকে ধরেছিলে, সেই চোরকে কি করেছ? তুমি তাকে কেন ছেড়ে দিয়েছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, সে অভাবের তাড়না দেখিয়েছে, তার ঘরে নাকি অনেক অভাব, সেই কথা বলেছে বিদায় আমার অনেক মায়া হয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজির ওই সাহাবী বলেন, ও আবু হুরায়রা শোনো, সে তোমাকে মিথ্যা কথা বলেছে, সে আজ রাতে আবার আসবে। নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে আজকে রাতে আবার আসবে? ঠিক আছে নবী, কথা দিলাম, আমি কালকে আপনার কাছে তাকে নিয়ে আসব। নবীজির ওই প্রিয় সাহাবী আবার আজকে রাতেও পাহারা দিচ্ছেন। এমন সময় ঠিক দেখতে পাইলেন ওই চোর আবার এসে এসে ওই মালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাতে নাতে ধরলেন। ধরিয়া বললেন, গতকাল না তুমি ওয়াদা করেছিলে যে আর আসবে না, আজকে কেন আবার এসেছ? তোমাকে আর ছাড়ব না, নবীজির দরবারে তোমাকে নিয়েই যাব। ওই ব্যক্তি বলল, আবু হুরায়রা, আজকের পর থেকে আমি আর কোনোদিন চুরি করব না। আজকেও আমার সন্তান সন্ততি কান্না করতেছে। আবু হুরায়রা, তোমার সামনে যদি তোমার সন্তান সন্ততি কান্না করে, তাহলে কি তুমি সহ্য করতে পারবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমাকে আজকেও আমি ক্ষমা করে দিলাম। তুমি যাও, কথা দাও
আর কোনো দিন চুরি করতে আসবে না। ওই ব্যক্তি বলল, ঠিক আছে, আমি কথা দিলাম আর কোনো দিন চুরি করতে আসব না। নবীজির ওই সাহাবী তাকে ছেড়ে দিলেন। পরদিন নবীজির দরবারে গেলে নবীজি জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, গত রাতেও তো তুমি ওই চোরকে ধরেছিলে, কেন তুমি তাকে ছেড়ে দিয়েছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, সে আজকে রাতেও আমার কাছে অভাবের তাড়না দেখিয়েছে। সে ওয়াদা করেছে, পরিপূর্ণ ওয়াদা করেছে যে সে আর আসবে না, তাই তাকে আমি ছেড়ে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা শোনো, সে যতই ওয়াদা করুক না কেন, সে তোমার সাথে মিথ্যা বলেছে। সে আজকে রাতে আবার আসবে, সে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কি, সে আজকে রাতে আবার আসবে? আজ যদি আসে তাহলে তাকে আর আমি ছাড়ব না, আপনার দরবারে নিয়েই আসবো ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ঠিক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আজকে রাতে পাহারা দিচ্ছেন। এমন সময় তিনি দেখতে পাইলেন সেই চোর আবার চুপি চুপি এসে সেই মালগুলো চুরি করতেছে। নবীজির ওই সাহাবী অনেক রাগান্বিত হয়ে গেলেন। তারপর গিয়ে সেই চোরকে হাতে নাতে ধরে বললেন, তোমাকে আমি পরপর 2 দিন ছেড়ে দিয়েছিলাম, তারপর তুমি ওয়াদা করেছিলে যে আর তুমি আসবে না, কিন্তু তুমি আজকেও এসেছো, তোমাকে আর আমি ছাড়ব না, যতই তুমি আকুতি মিনতি করো না কেন। ওই ব্যক্তি আকুতি মিনতি করতে লাগলো। নবীজির প্রিয় সাহাবী বলেন, না, ওয়াদা যে ভঙ্গ করে সে মুনাফিক, মুনাফিক, তোমাকে আমি ছাড়ব না, নবীজির দরবারে নিয়ে যাব, নবী তোমার বিচার করবে। ওই ব্যক্তি বলল, আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটি আমল শিখিয়ে দেব যে আমল করলে তুমি অনেক উপকৃত হবে। নবীজির প্রিয় সাহাবীরা তো ছিল আমলের জন্য পাগল পারা। সেই সাহাবীরা বলল, ঠিক আছে, বলো দেখি তোমার কি সে আমল। তখন ওই চোর বলল, ও আবু হুরায়রা শোনো, তোমাকে বলি, কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় যেয়ে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, তাহলে রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত হয় তার শিয়রের মধ্যে, সারা রাত পর্যন্ত তাকে পাহারা দেয়, যার ফলে অভিশপ্ত ইবলিস তার কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী বললেন, এটা কি সত্যি বলেছ? তখন ওই ব্যক্তি বলল, হ্যাঁ, আমি সত্যি বলেছি। নবীজির ওই প্রিয় সাহাবী বললেন, ঠিক আছে, তোমাকে ছেড়ে দিলাম। ওই ব্যক্তি চলে গেল। পরদিন নবীজির দরবারে গেলে নবীজি জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, গত রাতের সেই চোরকে তুমি কি করেছ? তুমি তাকে ধরনি? নবীজির ওই সাহাবী বলল, হ্যাঁ, আমি তাকে ধরেছি, তবে সে আমাকে একটি আমল শিখিয়েছে, ওই আমলের বিনিময়ে আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী বলল, সে আমাকে একটি আমল শিখিয়েছে, এই কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি সেই আমল সে তোমাকে শিখিয়েছে, বলো দেখি। ওই সাহাবী বলল, সে আমাকে বলেছে, কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় যে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, তাহলে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা তাকে পাহারা দেয়, অভিশপ্ত ইবলিসের কোনো কর্তৃত্ব থাকে না তার উপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, সে তোমাকে যা বলেছে সব সত্যি বলেছে। সুবহানাল্লাহ। ও আবু হুরায়রা, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা বলল, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি না। ওই ব্যক্তি বলল, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হলো অভিশপ্ত ইবলিস। সে তোমাকে যে আমলটি বলেছে সে সত্যি কথাই বলেছে, তবে সে কিন্তু মিথ্যাবাদীর উপর মিথ্যাবাদী। প্রিয় দর্শক, তাই আমরাও যখন ঘুমানোর বিছানায় যাব, আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবো, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদের শিয়র একজন ফেরেশতা নিযুক্ত করে রাখবেন, যাতে করে আমাদের কোনো ক্ষতি না হয়। তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো, সে আমল হলো, কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা নিয়মিত, অর্থাৎ সকালে ও সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করে তার শরীরের মধ্যে মাসহ করে দেয়, আল্লাহ পাক যত রকমের বালা মুসিবত বিপদ আপদ রয়েছে, সব বালা মুসিবত বিপদ আপদ থেকে তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ যদি কাউকে হেফাজত করে, দুনিয়ার কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ
আমরা বেশি বেশি পরিমাণে তৃতীয় নাম্বার আমলটিও করার চেষ্টা করব। চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো, আপনার সম্পত্তি যদি চুরি হওয়ার আশঙ্কা থাকে তাহলে সেই সম্পত্তির উপর আয়াতুল কুরসি পাঠ করে ফুঁক দিয়ে দেবেন। ইনশা আল্লাহ আপনার ওই সম্পত্তি রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে হেফাজত করবেন ইনশাআল্লাহ। ওই যে একটা কথা বললাম, আল্লাহ যদি কোনো জিনিস হেফাজত করেন তাহলে সারা দুনিয়ার মানুষ মিলেও সেই জিনিসকে ক্ষতি করতে পারে না। আর আল্লাহ যদি কোনো জিনিস হেফাজত না করেন তাহলে সারা দুনিয়ার মানুষ মিলেও সেই জিনিসকে রক্ষা করতে পারে না। প্রিয় দর্শক, আপনার সম্পত্তির উপর আয়াতুল কুরসি পড়ে ফুঁক দিবেন। ইনশাআল্লাহ আপনার সম্পত্তি যেমন ছিল তেমনই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা আপনার সম্পত্তিকে পাহারা দেবেন ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটির কথাও আমি আপনাদেরকে বলে দেই। সে আমলটি হলো, আপনি যখন বাড়ি থেকে বের হবেন, অর্থাৎ কোথাও যাইবেন, রাস্তাঘাটে কত দুর্ঘটনার শিকার হয় মানুষ, তাই না? তো সেই সময় যদি আপনি এই আয়াতুল কুরসি পাঠ করে আপনি বাড়ি থেকে বের হতে পারেন, ইনশাআল্লাহ আপনাকে হাজারো ফেরেশতা পথিমধ্যে পাহারা দেবে, যাতে করে দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান আপনার কোনো ক্ষতি না করতে পারে। সুবহানাল্লাহ, সব বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। তো ইনশাআল্লাহ আসুন এই আয়াতুল কুরসির এই 5টি আমল আমরা নিয়মিত করি। এই আমলগুলো করে আমরা মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাই। আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করবেন। দোয়া করি আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। মনে মনে যা চাইব তা আল্লাহ অবশ্যই দেবেন, কারণ আয়াতুল কুরসি অনেক দামি একটি আমল। তাই ইনশাআল্লাহ আমরা এই আমলটি বেশি বেশি পরিমাণে করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, তুমি বলো তো পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে দামি আয়াত কোনটি? ওই ব্যক্তি বলল, আমি জানি না ইয়া রাসূলুল্লাহ। নবীজি আবার বললেন, বলো না কোন আয়াতটি সবচেয়ে সম্মানিত দামি? তখন ওই ব্যক্তি বলল, আয়াতুল কুরসি। নবীজি হালকা একটু আঘাত করে বললেন, তুমি যা বলেছ সব তুমি সত্যি বলেছ। প্রিয় দর্শক, তাই আমরা আয়াতুল কুরসির এই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ তাওবা করার তৌফিক দান করুক।